আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো থাই পাতা চারা নিয়ে। অনেকেই আমরা জানি থাই পাতা একটি গুরুত্বপূর্ণ মশলা হিসাবে ব্যবহৃত হয়। আমরা হয়তো বা অনেকে প্রসেস করতে পারি না, প্রসেস করার দরকার নেই। আপনার যখন দেখা গেছে যে থাই পাতাগুলো এরকম বড় হবে, ঠিক আছে, তখন আপনি কেটে, ঠিক আছে, তরকারিতে যদি দিয়ে দেন আপনি আলাদা একটা সুঘ্রাণ পাবেন তরকারি থেকে। তো এই হচ্ছে সেই থাই চারা। এটা মোটামুটি 12 ইঞ্চি না 14 ইঞ্চি একটা মাটির টবে লাগানো হয়েছিল। একটি চারা, মাত্র একটি চারা। সেখান থেকে দেখেন, এই যে এখানে কিন্তু একটি চারা লাগানো হয়েছিল, কিন্তু এখানে কিন্তু এখন যদি আমি ধরি প্রায় 10 থেকে 12টা গাছ হয়ে গেছে একটা গাছ থেকেই। হ্যাঁ, এগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। এটা আমার 6 মাস আগে লাগানো ছিল, আজকে তার এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা যখন বেশি বড় হয়ে যাবে, আপনারা যেটা করতে পারেন, কাটিং করে ফ্রিজে রেখে দিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। হুম। থাই পাতা, থাই স্যুপ যেমন আমরা নাম শুনেছি, এই থাই পাতা থেকেই কিন্তু থাই স্যুপের ফ্লেভারটা হয়ে থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন খুব উন্নত জাতের একটি চারা এনেছিলাম। এটা সংগ্রহ করা নার্সারি থেকে, 100 ফিট নার্সারি থেকে। মাত্র 60 টাকা দিয়ে আমরা কিনেছিলাম। একটা গাছ লাগানোর ফলে এইখানে প্রায় আজকে দেখা যাচ্ছে যে 3 কেজি না হইলেও 2 কেজি আবাদ হয়েছে। এই 2 কেজি থাই পাতার দাম আপনি বাজার থেকে কিনতে গেলে আপনার মিনিমাম 300 টাকার মতো লাগবে। ঠিক আছে, সো আপনি এখান থেকে কাটিং করে, এই যে এইখান থেকে একটা দুইটা কাটিং করে তরকারিতে দিয়ে দেখেন। হ্যাঁ, অনেক স্বাদ পাবেন, অনেক ভালো হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। তো যারা যারা ছাদ বাগান করেন, এই থাই পাতার এই গাছটা কিন্তু আপনারা রাখতে পারেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে আমি আশা করি। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।